ओम श्री परमात्मने नमः। नवम अध्याय राजविद्या राजगुहयोग। श्री भगवान उवाच ईदं तु ते गुह्यतमं पवक्ष मनस्वेभि ज्ञानं विज्ञानं सहितं जजज्ञात मोक्षस्य शुभात। भगवान শ্রীকৃষ্ণ বলিলেন, তোমার দোষ দৃষ্টি নাই, তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলিতেছি। যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হইতে মুক্ত হইবে। রাজবিদ্যা রাজগুহং पवित्र मिदमुत्तमम पत्तख भगमं धर्मं सुसुखं कत्तुम ব্যায়াম। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপদ ধর্মযুক্ত সহজ সাধ্য এবং অবিনাশী। অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্তপ, উপযুক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করিতে থাকে। मया ततमिदं सर्वं जगद्व्याप्तमूर्तिना मतस्थानि सर्वभूतानि न चाहं ते सबस्थित। নিরাকার পরমাত্মার রূপ আমার দ্বারাই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হইয়া আছে এবং সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি সেইগুলিতে অবস্থিত নই। ন চ মতস্থানি ভূতানি পশ্চমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্তু মমাতা ভূত ভাবনা। ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরের যোগ শক্তি দর্শন করো যে এই ভূতগণের ধারক উপোষক তথা সৃষ্টিকারী হইয়াও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয়। যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু পধারয়। যেমন আকাশ উৎপন্ন মহাবায়ু সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি আমার সংকল্পজাত হয় সমস্ত ভূতি আমাতে অবস্থিত বলিয়া জানিবে। সর্বভূতানি কোন্তে প্রকৃতি য়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পদ্যৌ বিসৃজামহম। হে অর্জুন, কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাহাদের সৃষ্টি করি। প্রকৃতি সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃতস্নম বসং প্রকৃতিবশাৎ। নিজ প্রকৃতিকে বশীভূত করিয়া স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদায়কে আমি বারম্বার তাহাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। ন চ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম আসক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না। মাধা খেয়ে না প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানি না কোনতে জগদি পরিবর্ততে। হে কোনতে, আমার অধ্যক্ষতা দ্বারা প্রকৃতি চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে, এই জন্যই জগৎ পরিবর্তিত হয়। অব জানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার পরম ভাবকে না জানিয়া মূঢ় লোকেরা মনুষ্য দেহ ধারণ করে সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ নিজ যোগমায়া দ্বারা সংসারে উদ্ধারের নিমিত্ত মনুষ্য রূপে বিচরণশীল পরমেশ্বরকে সাধারণ মানুষ বলিয়া মনে করি। মোঘ সমোঘ কর্মণ মোঘ জ্ঞানা বিচেত রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতি মোহিনীং শ্বেতা। বৃথা আশা, বিফল কর্মা ও নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ রাক্ষসী আসুরী এবং মোহিনী প্রকৃতি ধারণ করিয়া থাকি। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তন মনসু জ্ঞাতা ভূতাদিম ব্যায়াম। কিন্তু হে কুন্তি পুত্র, দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতি সনাতন কারণ এবং অবিনাশী জানিয়া অন্যান্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন। সততং কীর্তয়ন্তু মাং যত্তন্তস্য দৃঢ়ব্রতা নমস্সন্তস্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতি। দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম গুণ কীর্তন করিয়া আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করিয়া নিত্য সমাহিত হইয়া অন্যান্য ভক্তি সহিত আমার ভজনা করেন। জ্ঞানযজ্ঞেন চাপন্ন যজন্তু মাম উপাসতি একত্রেন পৃথকত্বেন বহুধা বিশ্বতমুখম। অন্য কেউ জ্ঞান রূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্ন ভাবে আমার উপাসনা করেন। কেউ কেউ প্রভুবিত্ত ভাবে, আবার কেউ কেউ বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারে আরাধনা করেন। अहं क्रोतुरहं यज्ञ सदाहमः मौषधं मन्त्रोऽहमः मे वाजमहमग्निरहं हुतं। क्रोतुवामि आमि यज्ञामि सदामि वेश आमि मन्त्रो आमि घीतो अग्नि आमि एवं होमादिक्रियाओ आमि। पिताहमस्य जगतो माता धाता पितामह वेदांग पवित्रमोंकार राक्षाम ऋजुरेव च। এই সমস্ত জগতে ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী পিতা মাতা পিতাহম মহ এবং একমাত্র জ্ঞান ও পরিশুদ্ধ কর্মস্তু আমি ওঙ্কার এবং ঋগ্বেদ সামবেদ ও ঋজুবেদ। গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহিত প্রভব প্রলয় স্থানং নিদানং বিজম ব্যয়ম
প্রাপ্তিযোগ্য পরম ধাম ভর্তা সকলের প্রভু শুভাশুভ দ্রষ্টা সকলের আশ্রয়স্থল শরণ গ্রহণের যোগ্য প্রত্যুৎপকারে আশা না রাখে হিতকারী উৎপত্তি ও প্রলয়ের হেতু স্থিতির আধার নিধান এবং अविनाशी कारुणामि तपा महमहं वर्षं निगृहामुत सृजामि च अमृतं चैव मृत्युश्च सदसच्चाम अर्जुन आमि सूर्যরূপে উত্তাপিকিরণ করি এবং জল আকর্ষণ করি আবর্ষণ করি হে অর্জুন আমি অমরত্ব মৃত্যু এবং সদসত্ব আমি তৈবদ্যমাং সোম পাপুত পাপ যজ্ঞৈরিষ্ঠ স্বর্গতিং পার্থন্তে তে পুণ্যমাসদ্দ সুরেন্দ্রলোকমসন্তি দিব্যন দেবী দেবভোগান ত্রিবিধের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ সোমরস পায় নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিয়া স্বর্গ কামনা করেন তাহারা তাহাদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য দেব ভোগ উপভোগ করেন ते तं भुक्ता स्वर्गलोकं विशालं खिन्ने पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं ধর্মমনুপপন্না গতাগতং কাম কাম লভন্তে তাহারা সেই বিশাল স্বর্গ সুখ ভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে মর্তলোকে ফিরিয়া আসেন এই রূপে স্বর্গে সাধনের হিসেবে দেবদত্ত সকাম কর্মের অনুষ্ঠান করে ভোগকামী ব্যক্তিগণ বারংবার এগুলোকে যাতায়াত করেন অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে যান এবং পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্তলোকে ফিরিয়া আসেন अन्नश्चिन्तयन्तु मां ये जना पर्युपासते तेषां नित्यभियुक्तानां যোগক্ষেমং বাহামহম অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কাম ভাবে ভজনা করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগক্ষেমা আমি স্বয়ং বহন করি यह पन्न देवता भक्ता जजन्ते श्रद्धान्विता ते अपि मामेव कौन्ते जजन्त विधिपूर्वकम हे अर्जुन শ্রদ্ধাযুক্ত হইয়া যাহারা অন্য দেবতা পূজা করেন তাহারা প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন কিন্তু তাহাদের সেই পূজা বিধিপূর্বক নয় অর্থাৎ তাহা অজ্ঞতাপসুত অহং হি সর্বযজ্ঞনাং ভোক্তা চ প্রভুরেব চ ন তুম মামভিজানন্তি তত্ত্বেনা তস্য বন্তি কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু তাহারা পরমস্বরূপে আমাকে তত্ত্বত জানেন না সেই জন্যই তাহাদের পতন হয় অর্থাৎ পুনর্জন্ম হয় यान्ति देवव्रता देवाना पित्तनि यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्य यान्ति मदजादिनो अपि माम देवोपासकगण देवगण के प्राप्त हन पितृभक्तगण पितृगण के प्राप्त हन भूतोपासकगण भूतगण के प्राप्त हन एवं आमार उपासकगण আমাকেই প্রাপ্ত হন তাই আমার ভক্তির পুনর্জন্ম হয় না पत्तं पुष्पं फलं त्वं जो मे भक्ता पदच्छति तदहं भक्तुपहितमसामि पदतातन যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্রপুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুদ্ধ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তি ভক্তিপূর্বক প্রদত্ত পত্রপুষ্পাদি আমি সগুণরূপে প্রকট হইয়া প্রীতিপূর্বক ভক্ষণ করি यत् करोसि यदस्सासि ऋज्जुहसि ददासि यत् तपस्सि कोन्ते तत् कुरु समदर्पणम হে অর্জুন তুমি যাহা কর্ম করো যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষসে কর্মবন্ধনে সন্ন্যাস যোগযুক্তা বিমুক্ত মাম উপৈষ্যসি এইভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যোগে যুক্ত হইয়া শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হইতে মুক্ত হইবে এবং ইহা হইতে মুক্ত হইয়া আমাকে প্রাপ্ত হইবে সমূহং সর্বভূতেষু ন মে দেশো হস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তেষু চাপহম আমি সর্বভূতে সমান ভাবে বিরাজ করি আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই কিন্তু যাহারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তাহারা আমাতে এবং আমি তাহাদের হৃদয়ে বাস করি अपि चेत शुद्धराचर भवते भजते मां न भाग साधुरेव समन्तव्य समगवस्थितो हि स অতি দুরাচারী ব্যক্তিও যদি অন্যান্য ভক্তি সহিত আমার ভজনা করে তবে তাকে সাধু বলিয়া জানিবি কারণ তাহা সংকল্প অতি শুভ ক্ষিপং ভবতি धर्मात्मा सा शांति निगच्छति कौन्ते पति जानिहि न मे भक्त प्रणश्यति সেই ব্যক্তি ধীরে শীঘ্রই ধর্মাত্মা হইয়া যায় এবং শাশ্বত শান্তি লাভ করে হে কুন্তি তুমি নিশ্চিত জানিও যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না মাং হি পার্থ ব্যাপস্থিতে যেহপি সুপাপজনয় স্ত্রী বৈশ্যস্ততা শূদ্রাস্তে হপি यान्ति পরাঙ্গতিম হে অর্জুন স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপ যোনি সম্মত চণ্ডালাদি যে কেউ হোক না কেন তাহারা আমাকে আশ্রয় করিয়া পরম গতি লাভ করে কিং পুণ্য ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজসস্ততা অনিত্য সম্মা সুখং লোকমিমং প্রাপ ভজস্য মাম সুতরাং পুণ্যজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিগণেরা কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরম গতি লাভ করিবে অতএব সুখীন ক্ষণমঙ্গুর মনুষ্য ধারণ করিয়া নিরন্তর আমাকে ভজনা করো মন্মনা ভব মদভক্ত মদদাজি মাং নমস্কুরু মামে বৈশসি যুক্তৈব মাতনং মৎপরায়ণ তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল ও পূজনশীল হও কামন বাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সহিত যুক্ত করিয়া মৎপরায়ণ হইলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে ওং তৎসদিতি গীতা ब्रह्मदाचुस्ते श्री अर्जुन संवादि राज विद्या राजगृह जोग नाम नवम अध्याय ओं तत्सत्सिमदार अर्जुन संवादि राज विद्या राजगृह जोग नामक नवम अध्याय संपूर्ण हरिल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण।